আজ রাজ্য বাজেট বিকেলে বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026-এর ভোটের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট। লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে রাজ্যে কর্মসংস্থান, মহার্ঘ ভাতা নিয়েও বাড়ছে প্রত্যাশা। কথা বলবো আবির, আমার সহকর্মীর সঙ্গে। আবির, 2026-এর ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ তৃণমূল সরকারের। কি কি হতে পারে? প্রত্যাশা বাড়ছে রাজ্যবাসী। প্রথমত হচ্ছে যে রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরই বলা হচ্ছিল যে কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে কিছু দেওয়া হয়নি এবং রাজ্যের বরাবরের জন্য অভিযোগ যে কেন্দ্রীয় বঞ্চনা, এবং তারপরেও 100 দিনের কাজের অর্থ দেওয়া, আবাসের বাড়ির বিষয় তারা সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করেছে, যেটা তারা লোকসভা নির্বাচনের আগে তারা জানিয়েছিল। এই বাজেটের ক্ষেত্রে আবাস অত্যন্ত গুরুত্ব পেতে পারে। এছাড়া হচ্ছে 100 দিনের কাজের মতো করে রাজ্য সরকার যে প্রকল্প তৈরি করেছে সেখানে আরো যাতে মানুষ কাজ পান এবং এই বিষয়টা গুরুত্ব পাবে। দ্বিতীয়ত হচ্ছে সদ্য শেষ হওয়া শিল্প সম্মেলনের ক্ষেত্রে রাজ্য সরকার শিল্পবান্ধব পরিবেশ পরিস্থিতি তৈরির ব্যাপারে কতটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে সেটা জানানো হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রাজ্যে শিল্প গঠন করার ক্ষেত্রে পরিকাঠামোতে উন্নয়ন করতে হয়, ফলে এই বাজেটের ক্ষেত্রে পরিকাঠামো খাতে বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে। তৃতীয়ত হচ্ছে অবশ্যই বাজেটের ক্ষেত্রে গুরুত্ব পাবে হচ্ছে নারী ক্ষমতায়ন। তুমি জানো 2024-এর লোকসভা নির্বাচনের আগে বাজেটের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। আর সামনের বছর রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে অবশ্য বাজেটের ক্ষেত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ কিছু ঘোষণা হবে। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে একাধিক সামাজিক প্রকল্প গত কয়েক বছর ধরে চালানো হয়, তার সুফলও প্রচুর মানুষ পান। এই সামাজিক প্রকল্পগুলোতে বরাদ্দর পরিমাণ বৃদ্ধি পেতে পারে। অবশ্যই মহার্ঘ ভাতার বিষয়টি অবশ্যই এর মধ্যে উল্লেখযোগ্য থাকছে। এছাড়া নতুন কিছু প্রকল্পের চমক থাকতে পারে এবং অবশ্যই নজরে থাকবে উত্তরবঙ্গের চা বালায় কেন্দ্রিক যে জায়গাগুলি রয়েছে এবং যারা চা শ্রমিক যারা রয়েছেন তাদের জন্য বাড়তি কিছু ঘোষণার কথা। ফলে সব মিলিয়ে জনমুখী বাজেট ঘোষণা হওয়ার সম্ভাবনা বিকেল 4টে নাগাদ রাজ্য বাজেট পেশের সময়। ধন্যবাদ আবির।